জেসো কি, পেইন্টিং এ কেন ব্যবহার করা হয় আর কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। স্বাগতম রোশনিস আর্ট গ্যালারিতে, যেখানে শিল্প আর গল্প একসঙ্গে পথ চলে। আজ আমি দুটি নতুন ক্যানভাস ব্যবহার করব, তাই প্রথমেই ক্যানভাস দুটি আনপ্যাক করে নিচ্ছি। এখন ক্যানভাসের টেক্সচারটা ভালোভাবে লক্ষ্য করুন। নতুন ক্যানভাসে সাধারণত একটি রাফ টেক্সচার থাকে। এই রাফ সারফেসে সরাসরি পেইন্টিং করা গেলেও জেসো ব্যবহার করলে ক্যানভাস অনেক বেশি স্মুথ হয় এবং রঙও সুন্দরভাবে বসে। জেসো লাগানোর জন্য আমাদের যা যা লাগছে: একটি পানি ভর্তি স্প্রে বোতল, একটি ফ্ল্যাট ব্রাশ, একটি প্যালেট নাইফ এবং অবশ্যই জেসো। এটি হলো মেরিস ব্র্যান্ডের জেসো। আমি ব্যক্তিগতভাবে এই জেসোটাই অনেকদিন ধরে ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন, এত ব্যবহার করতে করতে এটি প্রায় শেষ হয়ে এসেছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের জেসো পাওয়া যায়, তবে দাম এবং মান দুই দিক বিবেচনা করলে আমার কাছে এই ব্র্যান্ডটি বেশ ভালো লাগে। আর আপনারা যদি চান তাহলে ঘরে বসে কিভাবে জেসো তৈরি করা যায় সেটি নিয়েও আমি একটি বিস্তারিত ভিডিও বানাতে পারি। কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথমে একটি পরিষ্কার ফ্ল্যাট ব্রাশ দিয়ে ক্যানভাসের ধুলো বা ময়লা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতে জেসো আরো ভালোভাবে ক্যানভাসে বসবে। এবার স্প্রে বোতল দিয়ে ক্যানভাসে হালকা করে পানি স্প্রে করছি। এতে জেসো পুরো ক্যানভাসে সমানভাবে ছড়িয়ে যায় এবং কাজ করতে সুবিধা হয়। তবে খেয়াল রাখবেন, খুব বেশি পানি ব্যবহার করবেন না। এখন প্রয়োজন মতো জেসো ক্যানভাসের উপর ঢেলে নিচ্ছি। এরপর প্যালেট নাইফ দিয়ে জেসো সমানভাবে ছড়ানো শুরু করছি। প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে পুরো ক্যানভাসে জেসো ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যেন কোথাও খুব বেশি বা খুব কম না থাকে। সমানভাবে লাগালে শুকানোর পর ক্যানভাসের ফিনিশিং অনেক সুন্দর হয়। আমি ব্যক্তিগতভাবে মেরিস ব্র্যান্ডের জেসো ব্যবহার করে ভালো ফল পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও আমার অভিজ্ঞতাটি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন বিষয় দেখতে চান। এবার ফ্ল্যাট ব্রাশটি হালকা পানিতে ভিজে পুরো জেসো সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ক্যানভাসের চারপাশের সাইডগুলোতেও জেসো লাগিয়ে নিচ্ছি, যাতে পুরো ক্যানভাসের একই রকম ফিনিশিং থাকে। একই পদ্ধতিতে দ্বিতীয় ক্যানভাসেও জেসো লাগিয়ে নিচ্ছি। এবার পুরো প্রক্রিয়া বুঝে গেলে পরের ক্যানভাসগুলো খুব সহজেই একইভাবে প্রস্তুত করা যায়। একই পদ্ধতিতে পুরো জেসো সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ক্যানভাসের চারপাশের সাইডগুলোতেও জেসো লাগিয়ে নিচ্ছি, যাতে পুরো ক্যানভাসের একই রকম ফিনিশিং থাকে। জেসো লাগানোর পর ক্যানভাসটি এখন এরকম দেখাচ্ছে। এবার দেখাচ্ছি পুরনো একটি পেইন্টিং করা ক্যানভাস কিভাবে আবার ব্যবহার করা যায়। এখানে আমি প্যালেট নাইফ ব্যবহার করছি না, সরাসরি ফ্ল্যাট ব্রাশে জেসো নিয়ে আগের মতোই পুরো ক্যানভাসে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে এক বা একাধিক কোট জেসো লাগালে পুরনো পেইন্টিং ঢেকে যায় এবং ক্যানভাস আবার নতুন করে ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। যদি আপনার কাছে পুরনো ক্যানভাস থাকে তাহলে এই পদ্ধতিতে সেটি আবার ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে পুরো জেসো সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ক্যানভাসের চারপাশের সাইডগুলোতেও জেসো লাগিয়ে নিচ্ছি, যাতে পুরো ক্যানভাসের একই রকম ফিনিশিং থাকে। এখন এটি নতুন একটি পেইন্টিং শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন ভালোভাবে লক্ষ্য করুন, জেসো লাগানোর পর ক্যানভাসের টেক্সচার আগের তুলনায় অনেক বেশি স্মুথ এবং সমান হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আর এমন আরও পেইন্টিং রিলেটেড ভিডিও দেখতে রোশনিস আর্ট গ্যালারি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।